বড় দুঃখ লাগে রে, এই ভালোবাসা শব্দটি এমন এক নোংরা জায়গায় ব্যবহার করে। ওর নাম ভালোবাসা বলা যাবে না বন্ধু, ওকে খবরদার ভালোবাসা বলো না, ওটা ভালোবাসা নয় রে। কোনটা 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 ভালোবাসা বলতে মানা করছি? ওটা ভালোবাসা বলো না। কোনটা? ওইটা। এক রং নাম্বারে ফোন লেগে গেল, রুবেলের বোনের সঙ্গে সেন্টুর ভাইয়ের পরিচয় ঘটল। সকালে কথা বলে, সন্ধ্যায় কথা বলে, রাত্রে কথা বলে, রাত দুটোই বলে। এখানে দেখা হয়, ওখানে সাক্ষাৎ হয়, এই পার্কে সময় যায়, ওই হোটেলে সময় কাটে। এর নাম বলি ভালোবাসা নাকি? এটা ভালোবাসা নয় বন্ধু, এটা ভালোবাসা বলবেন না, একে ভালোবাসা বলা হয় না। এর নাম কি জানো গো? বলবো? এর নাম হলো লাইন মারা। একে ভালোবাসা বলা যায় না, একে খবরদার ভালোবাসা বলবেন না। কেন ভালোবাসেন আমার আল্লাহ, ভালোবাসেন আমার মা, ভালোবাসেন আমার বাপ, এর নাম হলো ভালোবাসা। এ কেউ যদি কাউকে ভালোবাসে রে, সে কোনোদিন তাকে ছেড়ে কোথাও যেতে পারে না। কিন্তু রুবেলের বোন 2 বছর আমার সাথে কথা বলল, আরো 2 দিন পরে দেখি সেন্টুর শ্বশুরের সাথে চলছে। এর নাম ভালোবাসা হতে পারে না সোনা, এর নাম ভালোবাসা হতে পারে না বন্ধু। তবে আমি মনিরুদ্দিন আপনাদের বলি ভাই, ওই যে কথাটি ব্যবহার করেছি, সব চাইতে যিনি ভালোবাসেন তিনি হলেন আমার আল্লাহ। মহান আল্লাহ তার বান্দা, তার বান্দীদের এত ভালোবাসেন। বন্ধুরা, আল্লাহর কসম করে বলি, মাবুদের কসম করে বলি, স্রষ্টার কসম করে বলি, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আমার আল্লাহর যত মাখলুক রয়েছে, আমার আল্লাহর যত সৃষ্টি রয়েছে, সর্বোত্ত উত্তম করে, আশরাফুল মাখলুক করে, হুদাল্লিন নাস করে, অতি দয়া দিয়ে, অতি মায়া দিয়ে, অতি ভালোবাসা দিয়ে, অতি সুন্দর, অতি সুন্দরী করে মহান আল্লাহ এই পৃথিবীর মানুষকে তথা আমাদেরকে তৈরি করেছেন। একবার বলে আলহামদুলিল্লাহ। তার কতই দয়া, তার কতই মায়া, তিনি তার পবিত্র কোরআনের ভিতরে সুন্দর করে বিশ্ববাসীকে বলে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান, আমি বড় দয়াবান, আমারই নাম রহমান, আমারই নাম রহিম। আমি অতি দয়ালু, দয়া দাতা, আমার দয়া এবং মায়ার সীমা নাই। তার এতই দয়া গো, তার এতই মায়া রে, এই বিশ্বের মাটিতে প্রত্যেকটি জিনিসের সীমা রয়েছে। রাতে সকাল হয়ে গেলে রাতের সীমা শেষ, সন্ধ্যা লেগে গেলে দিনের সীমা শেষ। এখান থেকে 90 কিলোমিটার গেলে ভারতের সীমা শেষ, পড়ে যাবে বাংলাদেশ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, প্রত্যেকটি জিনিসের সীমা রয়েছে, কিন্তু আমার আল্লাহর এতই দয়া, আমার আল্লাহর এতই মায়া, যেন তার কোনো সীমা নাই। নারে দেখবে ভাইজান, বন্ধুরে, তার যদি এমনই দয়া না থাকতো, তার যদি এমনই মায়া না থাকতো, তবে সেই মহান স্রষ্টা
এমন এক ছোট্ট ইঞ্জিনটাকে, এমন এক ছোট্ট মেশিনটাকে এইভাবেই সার্ভিস দিত না। অক্টোবর মাসের 28 তারিখ থেকে চলছে প্রত্যেক দিন, এমনকি মধ্যে মধ্যে ফের দুবার করেও দিতে হয়েছে। কাল দুবার দিব, কাল দিব দুবার। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তার কতই দয়া, তার কতই মায়া। শুধু এই মতো মেশিনটাকে সার্ভিস নয় রে, ওই মহান আল্লাহ তার আকাশের উপর থেকে তার জমিনের নিচে পর্যন্ত অন্য কোনো মাখলুককে কথা বলার শক্তি দেয় নাই, কিন্তু আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে এমন মানুষ রূপে চতুষ্পর জন্তুর মতো, কীট পতঙ্গর মতো, এমন করে গাধা ঘোড়ার মতো করে তৈরি করে ছেড়ে দেন নাই। বন্ধুরা, একটু লক্ষ্য করে শুনেলিন, মহান আল্লাহ তার বান্দা, তার বান্দিদের কতই ভালোবাসেন। ওই মহান স্রষ্টা আমার বান্দারা, আমার বান্দিরা যেন আমার জমিনে যে আমার নিয়ামতগুলি উপভোগ করতে পারে, যেন কষ্টকে দূর করতে পারে, সমস্যার সমাধান করতে পারে। ভাই ভাই ঝগড়া লেগে গেলে যেন তার মিটিয়ে দিতে পারে, বন্ধু বন্ধু যেন উপকার করতে পারে। জমিনের নিচে কি আছে, সাগরের তলায় কি আছে, এমনি করে যেন আমার নিয়ামতগুলি কঠিনময় রাস্তাকে যেন শর্ট করে দিতে পারে, মুশকিলকে যেন আসান করে দিতে পারে, ভালো এবং মন্দ যেন যাচাই করতে পারে, হক বেহক যেন বুঝতে পারে। এই জন্য মহান আল্লাহ এই পৃথিবীর মানুষকে একটি মহামূল্যবান জিনিস দিলেন। সেই জিনিসটির নাম কি গো? আল্লাহ আমি বিশ্বের মানুষকে দিয়েছি কোরআন। এই কোরআন এমন একটি কোরআন, এই কোরআন হলো বিশ্বের মানবতার কল্যাণের মহান সমাধান। ভাইজান, বন্ধুরে আমার, মহান আল্লাহ তার বান্দা, তার বান্দিদের কত ভালোবাসেন। আমার বান্দারা, আমার বান্দিরা যেন আমার কোরআনটাকে পড়ে বুঝতে পারে, তা আমার কোরআনটা যেন পড়তে পারে, তারা যেন মহব্বতের ভাষা দিয়ে বন্ধুত্ব তৈরি করতে পারে, মা বাবা আত্মীয় স্বজনদের সাথে যেন মহব্বতের ভাষা দিয়ে ভালোবাসা তৈরি করতে পারে, আমার কোরআনটি যেন পড়তে পারে। এই জন্য আমার আল্লাহ তার অন্য কোনো মাখলুককে কথা বলার শক্তি দেয় নাই। মহান আল্লাহ এই পৃথিবীর মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন। আল্লাহ মাহুল বায়ান, আমি মানুষকে শুধু সৃষ্টি করে ছাড়ি না, আমি তাদের কথা বলার শক্তি দিয়েছি। এই মুখের কথা দিয়ে ভালোবাসা তৈরি করতে পারি, এই মুখের কথা দিয়ে বন্ধুত্ব বজায় রাখতে পারি, এই কথা দিয়ে, এই আওয়াজ দিয়ে মা বলে ডাক দিতে পারি, এই কথা দিয়ে ওগো বিবি সুন্দরী এই ভালোবাসার ডাকটা দিতে পারি। দেখুন মহান আল্লাহর কতই দয়া। শুধু তাই নয় বন্ধুরে, আমার আল্লাহর কতই দয়া, আমার আল্লাহর কতই মায়া। যদিও হাত দুটি নিয়ে নাই, যদিও পা দুটি নিয়ে নাই, তবু আমার আল্লাহ এই জবানটি দিয়েছে। বন্ধুরে, এই আল্লাহর দেওয়া জবানটি দিয়ে, এই আল্লাহর দেওয়া জবানটি দিয়ে, এই আল্লাহর দেওয়া জবানটি দিয়ে আল্লাহর কোরআন পড়ে বুঝেছি আজকে কোন জায়গাটাতে বসে আছি। ভাইজান বন্ধুরে,
আব্বা জানেরা, কেউ স্যার বলে ডাক দেয়, কেউ হুজুর বলে ডাক দেয়, কেউ মাওলানা বলে ডাক দেয়, কেউ মনির উদ্দিন বলে ডাক দেয়, কেউ ভাইজান বলে ডাক দেয়। কিসের সম্মান রে, কিসের বা ইজ্জত রে ভাইজান? বন্ধুরে আমার, কোরআন আমার সিনার মধ্যে আছে তাই। নারে তাকবীর! আমার মায়ের, আমার বন্ধুরা, আমার ভাইজান সোনার চানেরা, মহান আল্লাহর কতই দয়া, মহান আল্লাহর কতই মায়া, এই পৃথিবীর মানুষকে কতই ভালোবাসেন রে। তিনি তার ভালোবাসা, তার দয়া মায়া দিয়ে এই পৃথিবীর মানুষকে তৈরি করে কুকুর ছাগল বিড়ালের মতো, চতুষ্পর জন্তু গাধা ঘোড়ার মতো তৈরি করে জঙ্গলে ছেড়ে দেন নাই। মহান আল্লাহ এই পৃথিবীর মানুষকে আরো একটি মহামূল্যবান জিনিস দিয়েছে। সেই জিনিসটির নাম কি গো? সেই জিনিসটির নাম হলো একটি মোবাইল। যতই দামি হোক না কেন, একটা মোবাইল যতই বড় হোক না কেন, তার ভিতরে যদি মেমোরি না দেওয়া যায়, মোবাইল কি তার কথা বলতে পারে? জোরে বলুন, সবাই বলুন, পারে না। তবে ভাই মেমোরি কার্ডটা কত বড়, মোবাইলের সামান না তার চাইতে বড়। কত বড় একটু দেখাও ভাই, শোনা। এমনই গল্পটাই তাই আমার আল্লাহ তার নিজের ভাষা দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আমি আমার বান্দা বান্দীদের তৈরি করে ছেড়ে দিই নাই। আমি তাদের ফেসিয়ালের মধ্যে, আমি তাদের বডির মধ্যে একটি মূল্যবান জিনিস ঢুকিয়ে দিয়েছি। সেই জিনিসটির নাম কি রে? আমরা বাংলায় বলি চিপস, আমরা অন্য ভাষায় বলি মেমোরি। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কিন্তু আমার আল্লাহর ভাষায় যেই মেমোরিটা আমার এখানে ঢোকা আছে, সেটার নাম হলো ইলম। মেমোরিটা যেমন অতি ছোট্ট, আমার আল্লাহ তার কথাটি ব্যবহার করেন ইল্লা কালিলা, অতি সামান্য, এমন ক্ষুদ্রতম ছোট্ট একটি মেমোরি তার মধ্যে দিয়ে দিয়েছি। তবে এই মোবাইলে মেমোরি কত আছে? সেটা হলো 62 জিবি। সেটা হলো লিমিটেড। সেটা কি লিমিট? কত জিবি? 62। কিন্তু আমার আল্লাহ যেই মেমোরি তোরে দিয়েছে, আমার আল্লাহ যেই মেমোরি আমারে দিয়েছে, সেই মেমোরি হলো আনলিমিট। আরবি লোড করতে পারো, বাংলাও লোড করতে পারো। বিশ্বের এমন কোন ভাষা নাই সেটা সফটওয়্যার লিবে না, এমনটাই নাই বন্ধুরে। সমস্তই কিছু তার মধ্যে লোড করে দিতে পারো, এমনই তার স্পিড দিয়েছে। যদিও কম হয়, যদিও সামান্য হয়, যদিও অল্প হয়, কিন্তু আমার আল্লাহ স্পিড ক্ষমতাটা তার বেশি দিয়েছে। নারে তাকবীর! আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, মেমোরিটি যদিও ছোট্ট হয়, মেমোরিটা যদিও এক সামান্য হয়, ইল্লা কালিলা, যদিও অল্পটুকুন হয়, এই মেমোরির মধ্যে যেই স্পিড দিয়েছে, এই মেমোরির মধ্যে যেই ক্ষমতা দিয়েছে, আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই সামান্যতম মেমোরির দ্বারাই আমরা অনলাইন তৈরি করতে পেরেছি। আমরা আমেরিকা থেকে জাপানের মাটিতে
আমেরিকা থেকে জাপান অল্প টাইমে পৌঁছাতে পারি, আমরা স্যাটেলাইট তৈরি করতে পেরেছি, আমরা হেলিকপ্টার বানাইতে পেরেছি, আমরা বড় বড় 70-72 টনের হেলিকপ্টার আকাশে উড়িয়ে দিতে পারি, জাহাজ উড়িয়ে দিতে পারি। মাটির নিচে কি আছে সেখানেও পানির তলায় ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারি। এই সামান্য মেমোরির কি স্পিড আমার আল্লাহ দিয়ে এই পৃথিবীর মানুষকে তৈরি করেছেন। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ডান দিকে এক আধ পাগলা বসেছিল, এখানে নাই, কোনো জায়গায় ছিল, কথা বুঝছেন? আপনারা ফের ওইদিকে তাকাচ্ছেন, এদিকে ফের কোন আধ পাগলা আছে? এদিকে হাত পাগলা নাই, কোনো এক জায়গায় এক আধ পাগলা ছিল। ও আধ পাগলা ফট করে খাড় হয়ে গেছে, হ্যাঁ থামো মৌলভী সাহেব। এরে কি হয়েছে তোর? কি হলো? তুমি যে বলছো আমার আল্লাহর এতই দয়া, আমার আল্লাহর এতই মায়া, আমার আল্লাহ যে এতই ভালোবাসেন, তবে তার এতই যদি দয়া থাকে, কেউ যদি কাউরি অতিরিক্ত ভালোবাসে, কেউ যদি কাউরি অতিরিক্ত মায়া করে, কেউ যদি কাউরে অতিরিক্ত ভালোবাসে, সে কি তার ভালোবাসার কষ্ট দিতে পারে? আমি বলি বন্ধুরে, মা তার সন্তানকে এত ভালোবাসে, মা তার সন্তানকে এত ভালোবাসে, আমি মনিরউদ্দিন ভাষায় প্রকাশ করতে পারি না। মা যে সন্তানের না, মা যে সন্তানের এতই ভালোবাসে, মা এত ভালোবাসার পরে কেন মাকে জনম দুঃখী বলা হলো? মা তো ছেলেকে এত ভালোবাসে, এত ভালোবাসে, তবুও কেন মাকে জনম দুঃখী বলা হলো? কেনই বা মা ছেলের কাছে এতই কষ্ট পায়? মা তো ছেলেকে অত্যন্ত ভালোবাসে, তবুও কেন ছেলের কাছে মা এত কষ্ট পায়? আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা, আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা, আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা। মা যে এতই ভালোবাসলো, তবুও কেন মারে জনম দুঃখী বলা হলো? বন্ধুরে, মা এতই কষ্ট যন্ত্রণা পায়, তবুও ছেলেকে অন্তর থেকে মুছে দিতে পারে না। যেই দিন মায়ের পেটে প্রথম জন্ম নিলাম, সেই দিন, যেই দিন রক্তটা, যেই দিন বীর্যটা ভেঙে রক্তর গোটা তৈরি হলো, সেই দিন মায়ের মাথা চক্কর দিয়ে মা বমি করে কেঁদে ফেললো। যেই দিন মায়ের পেটটা বড় হলো, মা উঠতে বসতে না জানি কতই কষ্ট পেল, সেই দিনও মা চোখের পানি ধরে রাখতে পারল না। যেই দিন মায়ের পেট থেকে এই জগতে আসলো, সেই দিন মা কষ্টের যন্ত্রণায় কেঁদে ফেলল, মায়ের বিছানা রক্তাক্ত হয়ে গেল। তারপরে ভাইজান বন্ধুরে, মা একের পর এক কষ্ট করে, মা একের পর এক কাঁদতে থাকে। যেদিন মায়ের পেটে জন্ম নিলাম, সেদিন মা আমার কেঁদে ফেললো। যেদিন মায়ের পেটটা বড় হলো, সেই দিনও মা কেঁদে ফেললো। যেই দিন মায়ের পেট থেকে আসলাম, সেই দিনও মা কেঁদে ফেললো। যেই দিন মায়ের দুধটা মুখে লিনায় বড় বড় চক্করে দিয়ে দম আটকে দিয়েছিলাম, সেই দিনও মা আমার মুখটি লাটতে লাটতে কেঁদে ফেললো। কয়বার কাঁদলো? কয়বার জি? হ্যাঁ, অনেকবার, 4 বার। যেই দিন আমি স্কুল যাইনি, কোন দিন? যেই দিন আমি স্কুল যাইনি, মা রাগ করে 2টি থাপ্পড় মেরেছিল। রাগ করে মামার বাড়ি চলে গেছিলাম। সারাদিন মা
খুঁজে পাই না, সন্ধ্যা হয়ে যাও তাও মা পাই না। আমার মনির গেল কোথায় রে, সেই দিনও মা আমারে খুঁজতে খুঁজতে কেঁদে ফেললো। কয়বার হলো, যেই দিন আমি বউ নিয়ে বাড়ি আসলাম তার কিছুদিন পরেই মারে ছেড়ে আলাদা হয়ে গেলাম। সেই দিনও মা আমার দিকে তাকিয়ে থাকলে কাঁদলো, মুনির রে এই জন্যই কি তোর পেটে ধারণ করেছিলাম। যেই দিন মায়ের বয়সটি 65 হয়ে গেল, মায়ের দাঁতগুলি চামড়াগুলি লটকে গেল, সেই দিন মাকে একটি ডাক্তারি গাড়িতে চাপিয়ে বৃদ্ধাশ্রমে রাখতে গেলাম। সেই দিনও মা আমার মুখের দিকে ফেল ফেল করে তাকিয়ে কাঁদে, কিছু বলতে পারে না, তবুও জানো মা সন্তানের মায়া ভুলতে পারে না। ভাইজান বন্ধুরে, একবার নয় দুইবার নয়, মা যেই দিন আমারে জন্ম দিল সেই দিন থেকে মা 6 থেকে 7 বার কাঁদলো, তবুও মা আমারে মহব্বত ছাড়তে পারল না। এই হলো আমার জনম দুঃখী মা, আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা, আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা। মা গো মা, আমার মা, মা গো মা, আমার মা, তোমার মতো মায়ার জিনিস, তোমার মতো দয়ার জিনিস, তোমার মতো মিঠা জিনিস মাগো আর পাইলাম না, মাগো আর পাইলাম না। মাকে এখানে খুঁজিলাম, মাকে ওখানে খুঁজিলাম, খুঁজিলাম এই মাহফিলেতে, আরো খুঁজিলাম আমার বাড়ি, আরো খুঁজিলাম আমার বাড়ি, খুঁজিলাম সারা বাংলাতে। মাগো মা, আমার মা, তোমার মতো মিঠা জিনিস আর পাইলাম না। কেন 10 মাস 10 দিন ধরে, 10 মাস 10 দিন ধরে পেটে করে রাখিলেন মোহরে, 10 মাস 10 দিন ধরে পেটে করে রাখিলেন মোহরে। মাগো মা, আমার মা, আমার জনম দুঃখী মা। ভাইজান বন্ধুরে, এইবার ওই ছেলেটা বলে, ওগো মনিরুদ্দিন ভাই, আমার আল্লাহর যদি এতই দয়া হয়, আমার আল্লাহর যদি এতই মায়া হয়, তবে তার এত দয়া মায়া ভালোবাসা থাকার পরে তিনি কেন আমাদের এমন বিপদের মধ্যখানে ফেলে? কখনো দায়ী করোনা ভাইরাস, কখনো দায়ী মহামারী আমফান, কখনো দায়ী বিশাল ঘূর্ণিঝড়, কখনো দায়ী অমুসলিমের মার, কখনো কিন বিপদ এসে যায়। ওগো মনিরুদ্দিন ভাই, তার যদি এতই দয়া হলো, তার যদি মাতই মায়া হলো, তবে কেন আসামের মানুষ মাদ্রাসাগুলি বন্ধ করলো? তার যদি এতই দয়া হলো, তবে আজকে অমুসলিমের হাতে কেন মার খেতে হয়? ওগো মনিরুদ্দিন ভাই, তার যদি এতই দয়া হয়, তবে করোনা ভাইরাস কেন এসে যায়? তার যদি এতই দয়া হয়, তবে এমন ভূমিকম্প দিয়ে কেন নেপালের মানুষকে মারা হয়? ওগো মনিরুদ্দিন ভাই, তার যদি এতই দয়া হয়, তবে সিরিয়ার মুসলমানগুলিকে কেন ধরে ধরে জবাই করা হয়? তার যদি এতই দয়া হয়, তবে রোহিঙ্গিয়ার মহিলাগুলিকে 12-14 জন মিলে ধর্ষণ করে কেন লজ্জা স্থানে তার ওয়াল দিয়ে দেওয়া হয়? আমার আল্লাহ কি তার দয়া দিয়ে, আমার
আল্লাহ কি তার মায়া দিয়ে, আমার আল্লাহ কি তার দয়া দিয়ে, আমার আল্লাহ কি তার মায়া দিয়ে, আমার আল্লাহ কি তার ভালোবাসা দিয়ে, তিনি তো ওহু আলা কুল্লি শাইইন কাদির। চ্যাংড়াটা আধ খাপা হলো কিন্তু কথাটি খুব খাতারনাক বলছে, বুঝতে পারছেন? চ্যাংড়াটা যদিও হুচলা হয়, যদিও চ্যাংড়াটা আধ পাগলা হয়, ও জান জয়লা রাগে কথা বাড়ালছে। কথাটি কিন্তু খুব খারাপ বলে না, খারাপ বলছে কি, তার যদি এতই দয়া হয়, তার যদি এতই মায়া হয়, সেই যদি এতই ভালোবাসে, তবে তার ভালোবাসা, তার দয়া, তার মায়া দিয়ে তিনি কি আমাদেরকে তার জামিনে সুষ্ঠু শান্তিভাবে রাখতে পারেন না? আমি বলি পাগলা রে, ও আধ পাগলা ছিল, ওকে এবার পুরোটাই পাগলা করে দিলাম। আমি বলি পাগলা রে, আমরা বড় সৌভাগ্যবান। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলুন, ডানে বামে বলুন, সামনে পিছে বলুন। কোন জায়গাতে আল্লাহ তুই আগে পাঠাইছিলি রে? হ্যাঁ, কোন ঢের তুই পাঠাইছিলি রে আল্লাহকে রে? ভালো কথা কই দেখি, এটা ফের কোনটা স্যার? আলহামদুলিল্লাহ জি, যে বাপের বিয়ে নেই কেমন জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা বড় সৌভাগ্যবান। বলে কিসের ভাগ্যবান? আমরা করোনা ভাইরাস দিয়ে বরবাদ করে দিলে, 6 মাস ধরে লকডাউনে ফেলে দিলে, হ্যাঁ, ইনকাম সব বরবাদ হয়ে গেল। আর ভাগ্যবান ছোট মুলবি কথা ঢুড়া পাই না, খালি আন খানকা কথা কইছে। আমরা বড় সৌভাগ্যবান, জোরে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরে, খোদা না খাস্তা যদি আমরা নবী মুহাম্মাদের উম্মত না হয়ে, যদি আমরা নূহ নবীর উম্মত হতাম, না জানি কি শাস্তি দেওয়া হতো। আজকে আমরা নবী মুহাম্মাদের উম্মত হয়ে আমরা নির্যাতন করি। আঙ্গুল গুনো, আঙ্গুল গুনো, যেমন তসবিহ কেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে আঙ্গুল গুনো। আমরা কত বাজে ওই নূহ নবীর উম্মত থেকে, আর মানে যে কি কেন, মানে যে কি আপনার মুসা নবীর কম থেকে, আর নূহ নবীর কম থেকে, আর হযরতে সালেহ সাল্লামের কম থেকে, আর হযরতে লুতের কম থেকে আমরা কত খাতরা। শুনেলাম, আমরা নবী মুহাম্মাদের উম্মত হয়ে আমরা ছিনারি করতে পারি। আমরা নবী মুহাম্মাদের উম্মত হয়ে আমরা সুদ খেতে পারি। আমরা নবী মুহাম্মাদের উম্মত হয়ে আমরা জেনা, ব্যভিচার, নির্যাতন, ধর্ষণ, নিপীড়ন, অন্যায়, অত্যাচার, অবিচার, অশ্লীলতা, বেনামাজি, ছিনতাই, সুদ, ঘুষ, রুবেলের বউকে নিয়ে করিম চলে যায়। এতগুলো অন্যায় করার পরে সামান্য করোনা ভাইরাস দাঁড়, এতগুলি অন্যায়, এতগুলি অবিচার, এতগুলো অত্যাচার, এতগুলো নির্যাতন, এতগুলি নিপীড়ন, এত বেনামাজি হয়ে মা মদ খেয়ে মাতলামি করি, এতগুলো একটা একটা করে যদি গোনা যায়, মুহাম্মাদের উম্মতেরা 17টার মতো অন্যায় বর্তমানে করছে। কটা অন্যায় করছে? কটা? 17টা। কিন্তু বন্ধুরে, আমার নবীর পূর্বে একটা নবী এসেছিলেন, সেই নবীটির নাম হলো হযরতে লূত আলাইহিস সালাতু সালাম। তার উম্মতেরা, তার কিছু বদমাশ উম্মতেরা একটা
অন্যায় করেছিল। কটা অন্যায় করেছিল? একটা। কি অন্যায় রে? তাদের অন্যায়টা ছিল আমার আল্লাহ নারী বানিয়েছেন নরের জন্য। নারী কার জন্য বানিয়েছে? কথা বলেন, কথা বলেন। মারাত্মক কথা হচ্ছে। নারী বানিয়েছেন নরের জন্য, নর বানিয়েছেন নারীর জন্য। আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ যাহা বানিয়েছি জোড়া, তবে নরের জন্য বানিয়েছে নারী, নারীর জন্য বানিয়েছে নর। নর ব্যবহার করবে নারীকে, নারী ব্যবহার করবে নরকে। নর ছাড়া নারী চলতে পারে না, নারী ছাড়া নর চলতে পারে না। উভয়ের কাছে প্রয়োজনীয় হিসাবে আমার আল্লাহ এই পৃথিবীর নর এবং নারীদের তৈরি করেছেন। একবার জোরে বলি নারায়ে তাকবীর। কিন্তু আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ওই হযরতে লূত আলাইহিস সালাতু সালামের কিছু বদমাশ উম্মতেরা, ওরা না পুরুষ হয়ে নারীর সাথে সহবাস করত না, ওরা পুরুষ হয়ে নারীর সাথে মিলন করত না। ওরা নারীদেরকে ব্যবহার না করে, নারীর সাথে যৌন মিলন না করে, নারীর সঙ্গে মিলন না করে তারা পুরুষের সাথে মিলন করত। আমার আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই। বন্ধুরে, আমার আব্বা জানেরা, তবে এখান থেকে শুনে নিন একটা কথা। আমার আল্লাহ বলেছেন, নিসাউকুম ওয়া হারসুল লাকুম, নিসাউকুম ওয়া হারসুল লাকুম। একজন নারী, একজন পুরুষ, একজন নারী, একজন পুরুষের জন্য খেতি। খেতি কাকে বলে? আমার খেতিকে বলে ভুঁই। তোমার খেতিকে কি কহে? ভুঁই কহে। আর থেকে ফের কেউ জমি কহে, তোর থেকে কহে মাশাআল্লাহ। তবে তোমার খেতিকে আর হার খেতিকে একই, তা আলহামদুলিল্লাহ কহে দেন। ওই কাউ কি একটু প্যাটার্ন গাড়িতে আমার চা রাখা আছে, জাপানি চা, হ্যাঁ জার্মানের চা রাখা আছে, ভালো চা। খালি যা বলবেন যে একটু চা দাও, গাড়ি মনে হয় এখানে চলে যায়, গাড়ির ভিতরে হবে, না হলে অর্ঘের কাছে হবে। হ্যাঁ, একটা কাপ কিন্তু আপনার আগে লাগবে। ওইটা রফিক ভাই আছে, হয় রফিক ভাইয়ের কাছে চাবি হবে, আর না হলে ড্রাইভারের কাছে চাবি হবে। হ্যাঁ, তো কি বলছিলাম?